2026 সালের ভোটের আগেই রাজ্য সরকার তৃণমূল পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করে দিলেন বাজেট। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? সরকার তো ঘোষণা করেই দিলেন রাজ্যে কোনো কর্মসংস্থান নেই, এত প্রকল্পের আয়ের উৎস কোথায়? কোনো কিছুই ঠিক দিশা দেখাতে পারলেন না, অথচ ঘোষণা হয়ে গেল বাজেট। এই নিয়ে বিরোধী দলনেতা এই আয়ের উৎস কোথা থেকে সেই সব জানালেন, তথ্য তুলে ধরলেন মিডিয়ার সামনে। কিভাবে এবং কেন এই টাকা কোথা থেকে আসছে সমস্ত কিছু ডিটেলস দিয়ে তিনি তুলে ধরলেন। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। 10 লক্ষ ছেলে মেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরো কয়েক লক্ষ প্রসেসে আছে। দিকে দিকে স্কুল বন্ধ হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বক্তব্য শুনলে বোঝাই যায় শুধুমাত্র ভোটের জন্যই এই বাজেট তৈরি হয়েছে। এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে, এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে। বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপল অ্যান্ড রুরাল পিপল অলসো। আমাদের আসানসোলে সেল গ্যাস পাওয়া গেছে দুর্গাপুরে, সেটা একটা বিরাট পসিবিলিটি আছে, প্রচুর কর্মসংস্থান। দেউচা পাঁচমি, আমরা অনেক ছেলে মেয়েদের যেসব জমিগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা তাদের কর্মসংস্থান করে দিয়েছি। সরকার নাকি দেউলিয়া হয়ে গেছে, এমনই গালভরা মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন শুনুন। সরকার যে দেউলিয়া হয়ে গেছে ছত্রে ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট। 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে রাজ্যের একাধিক প্রকল্পে অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। কি বললেন শুনুন। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে, তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন ঘাটাল মাস্টার প্ল্যানে জমি নাকি এখনো অধিগ্রহণ হয়নি। এই বাজেটের যে প্রতিশ্রুতি 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি গালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। রাজ্যের লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানোর কথা ছিল, সেটাও নাকি বাড়ানো হয়নি। আমি বলছিলাম ট্যাব, যেটা আমরা স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে তাদের ব্যাংকে জমা দিই, যেটা ICDS-কে দেওয়া হবে এবং আশাকে দেওয়া হবে। প্রায় ICDS-এর 1 লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন 70,000। রাজ্যের প্রকল্পের তো শেষ নেই। রাজ্যে এক গাদা প্রকল্পের ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা কোথা থেকে আসবে তার হদিশ দিলেন বিরোধী দলনেতা। স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার 200 কোটি টাকা দিয়েছিল 10,000 টাকা মাথা পিছু ICDS আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। 3 বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।